কোন দেশে দেখেছি যে মানুষ বসে আছে, দুর্গা হেঁটে হেঁটে যাচ্ছে। যখন ধ্বংস হয়েছিল রোমের সম্রাট নিরো তখন বসে সেতার বাজাচ্ছিলেন। সেরকম ভাবেই পশ্চিমবঙ্গের একদিকে দক্ষিণবঙ্গ, একদিকে উত্তরবঙ্গ যখন নাজেহাল, মানুষ চাকরিহারা রাস্তায় তারা অবস্থান করছে, বসে আছে। দুর্গা শো করে, এটা তো জানি মেয়েরা করে, দুর্গা তো শো করে না। উনি প্রসাদ খেয়ে ঠাকুরকে ছুঁড়ে মারলেন, তাই এইটা কোন জায়গায় হিন্দুত্বের একটা প্রমাণ? মাননীয়ার এইরকম বালখিল্যর মতো আচরণ এবং ভুলভাল মন্ত্র উচ্চারণ এবং এই কার্নিভালে অংশগ্রহণ করা আমরা ধিক্কার জানাই। বাড়ির দুর্গা পড়ে পড়ে মার খাচ্ছে, সেখানে দুর্গাকে শো করানো হচ্ছে। এটা কি ধরনের কার্নিভাল? দিকে যখন কলকাতাবাসী আপনি কার্নিভাল হচ্ছে, কার্নিভাল ফেলে দিয়ে আপনি প্রতিবাদ মিছিলে এসেছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা কোন দেশে দেখেছি যে মানুষ বসে আছে, দুর্গা হেঁটে হেঁটে যাচ্ছে? তাই না? দুর্গা তো প্রতিমায় থাকে, মানুষের মানে ঘরে থাকে, ঠাকুর দালানে থাকে। দুর্গা শো করে, এটা তো জানি মেয়েরা করে, দুর্গা তো শো করে না। তাই এই জিনিস দেখতে কারা যাবে আমি জানি না, আমাদের অভিরুচি নেই, ঠিক আছে? যেখানে বাড়ির দুর্গা পড়ে পড়ে মার খাচ্ছে, সেখানে দুর্গাকে শো করানো হচ্ছে। এটা কি ধরনের কার্নিভাল? কলকাতাবাসী তো আপনি, কলকাতায় নিশ্চয়ই 100 বার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই কার্নিভাল রাজ্যবাসীর জন্য, কলকাতাবাসীর জন্য। আপনাদের তো ঠিক লাগছে না। সেটা কাদের লাগছে আমি জানি না। যারা হয়তো ওই 1,10,000 খেয়ে পুজো করছে, তাদের হয়তো জোর জবরদস্তি যেতে হবে, তাই তাদের কাছেই হয়তো এটা ভালো লাগছে। সাধারণ মানুষের বলতে পারছি না, এখনো তো এখানে আছি, বলতে পারছি না কার্নিভাল কখন শুরু হচ্ছে সেটাও। তার মাথায় দেখছি সিঁদুর, আপনি হিন্দু একজন মহিলা, মুখ্যমন্ত্রী ঈদের দিন চলে যাচ্ছেন কিন্তু সিঁদুর খেলাতে তাকে দেখা যাচ্ছে না 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 না। তাই সেইটাই তো বোঝা যাচ্ছে যে তাহলে তিনি কি মুখ্যমন্ত্রী। আর আবার এই কিছুদিনের মধ্যে দেখলেন কালীঘাটে উনি প্রসাদ খেয়ে ঠাকুরকে ছুঁড়ে মারলেন। তাই এইটা কোন জায়গায় হিন্দুত্বের একটা প্রমাণ? আমাদের তো এখানেই একটু গন্ডগোল লাগছে, তাই না? আর এর জন্যই আমাদের প্রতিবাদ। দিদি, আপনার সাথে একটু কথা বললাম, আপনাকে দেখে হিন্দু বাড়ির একজন গৃহবধূ মনে হচ্ছে আপনাকে। সেখানে দাঁড়িয়ে দিদি, মুখ্যমন্ত্রী ঈদের দিন চলে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী সিঁদুর খেলাতে যাচ্ছেন না, সিঁদুরকে নিয়ে একাধিকবার তৃণমূলের নেতৃত্বের কটাক্ষ আমরা শুনতে পাচ্ছি। ওনারা কতটা হিন্দু সমর্থক আমি জানি না। আর ওনাদের টাইটেল ব্যানার্জি, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় এগুলো লেখেন, কিন্তু আমাদের সনাতনী ঘরে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয় মায়ের কিভাবে অঞ্জলি দেওয়া হয়, মায়ের প্রসাদ খেয়ে চরণামৃত খেয়ে সেই হাতটা মাথায় বোলানো হয়। কিন্তু এখানে দেখছি ওনার সিঁদুরে অ্যালার্জি। উনি এই যে অপারেশন সিঁদুর, যেটা একটা থিম হয়েছে, যেটা ভারতের গর্বের বিষয়, সজল ঘোষ যেটা লেবুতলা পার্কে করেছিল, সেখানে ওনার অ্যালার্জি। উনি বহুবার সেটাকে বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি বন্ধ করতে পারেননি। একদিকে যেরকম দক্ষিণবঙ্গে 12 জন মারা গেছে, সেরকমভাবেই প্রাকৃতিক ধস এবং প্রচণ্ড বৃষ্টি বন্যাতে উত্তরবঙ্গ মানে নাজেহাল অবস্থা। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি খেলা মেলা উৎসবে মেতে রয়েছেন এবং তিনি কার্নিভালে মেতে রয়েছেন। আমি জানি না, সনাতন ধর্ম আমাদের এরকম শিক্ষা কখনো দেয় না যে মানুষের লাশের যে বিদ্যুৎপৃষ্ট হয়ে এতজন মারা গেলেন কলকাতাতে, তারপরে 24 ঘন্টার মধ্যে পুজো উদ্বোধন করছেন, ডান্ডিয়া খেলছেন তিনি। আজকেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এত বিপর্যয়, তারপরেও কার্নিভাল চলছে। আমি সেটাই বলছি। রোম যখন ধ্বংস হয়েছিল, রোমের সম্রাট নিরো তখন বসে সেতার বাজাচ্ছিলেন। সেরকম ভাবেই পশ্চিমবঙ্গের একদিকে দক্ষিণবঙ্গ, একদিকে উত্তরবঙ্গ যখন নাজেহাল, মানুষ চাকরিহারা রাস্তায় তারা অবস্থান করছে, বসে আছে। বহু মানুষের বাড়িতে তারা পুজোর জামা কাপড়, কেন খাবারটুকু তাদের সন্তানদের মুখে তুলে দিতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে মাননীয়ার এইরকম বালখিল্যর মতো আচরণ এবং ভুলভাল মন্ত্র উচ্চারণ এবং এই কার্নিভালে অংশগ্রহণ করা আমরা ধিক্কার জানাই। আমরা সর্বৈব এর প্রতিবাদ জানাই। তাই আজকে বিজেপির হয়ে রাস্তায় নেমেছি, শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।